কত তারিখে শবে বরাত বা কয়টি রোজা রাখবেন, কত রাকাত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব 2025 সালের কোন মাসে বা কত তারিখে শবে বরাত হতে চলেছে এবং কয়টি রোজা রাখবেন এবং কত রাকাত নামাজ পড়বেন, কি কি আমল করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, প্রত্যেকের কাছে আপনি পৌঁছে দেবেন। কারণ আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শাবানুল মুআজ্জামের 15वीं রাতটা এমনই একটা গুরুত্বপূর্ণ মাস, এমনই একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করলে তোমার দোয়া কবুল হবে, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আতা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই রাতটাকে অনেক গুরুত্বপূর্ণ বলেছেন এবং আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, শাফিয়ে মাহশার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাবানুল মুআজ্জামের রাতটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, 2025 সালে কোন মাসে বা কত তারিখে শবে বরাত হতে চলেছে বা কয়টি রোজা রাখবেন বা মহিলারা কিভাবে নামাজ পড়বেন, পুরুষেরা কত রাকাত নামাজ পড়বেন, আরো কি বিশেষ আমল করবেন, সেটা নিয়ে আমি আলোচনা করব। তার জন্য মনোযোগ দিয়ে সহকারে ভিডিওটা দেখবেন। আবারও বলি, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, কারণ যাতে সবার কাছে পৌঁছে যায়। আজকে আফসোস আমরা মুসলমান যে আমরা ইসলামিক ভিডিও আমরা দেখি না বা আমরা শিখি না। বর্তমান সময় আমরা যদি কোনো নাচ গান বা নোংরামি কোনো ভিডিও, সেগুলোকে আমরা বেশি বেশি করে শেয়ার করি, মুখস্থ করে ফেলি। কিন্তু আফসোস আমরা মুসলমান যে আমরা ইসলামিক ভিডিওকে দেখি না, সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখি না। আমাদের যেগুলো প্রয়োজনীয়, দুনিয়াতেও প্রয়োজন এবং আখেরাতেও আমাদের এগুলো প্রয়োজন। এখন আমরা এমনও মানুষ রয়েছি, আমরা এখনো জানি না যে 5 ওয়াক্তর নামাজ কত রাকাত করে পড়তে হয়, সেটাও অনেকে আমরা জানি না। দুঃখের বিষয় এটা। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি এই দিকে যাব না। আমার আলোচনার আসল উদ্দেশ্য হচ্ছে যে 2025 সালের কোন মাসে বা কত তারিখে শবে বরাত হতে চলেছে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেক জায়গার থেকে মত আসছে, যদিও ইখতিলাফ হয়ে গেছে, মতভেদ হয়ে গেছে, তবে কিন্তু এখন ফাইনাল বা ডিসিশন নেওয়া হয়ে গেছে আগামী 14ই ফেব্রুয়ারি 2025, আগামী 14ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার দিবাগত রাত্রিটাই হচ্ছে শাবানুল মুআজ্জামের 15वीं রাত। অর্থাৎ এই রাতটাকে শবে বরাত বলা হয়, লাইলাতুল বরাত বলা হয়। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই রাতটা এতটাই একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে বান্দা যদি আল্লাহ তাবারক তাআলার কাছে কোনো কিছু চান, কোনো কিছু দোয়া করেন, মহান রব্বুল আলামিন দ্রুত তার চাওয়া পাওয়াকে, ইচ্ছাকে পূর্ণ করে দেয়। যা চায় তার থেকেও রব্বুল আলামিন বেশি আতা করে দেয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই রাতে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, কয়টা রোজা রাখতে হয় শবে বরাতে? শবে বরাতের 2টা রোজা। শবে বরাতে 2টা রোজা, ইংরেজি 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার এবং শনিবার, এই 2টা দিন রোজা রাখতে হবে। ঠিক আছে? বৃহস্পতিবারের দিন গিয়ে যে রাত হবে, ভোর হবে, সেই ভোরে ভাত খাবেন বা সেহরি করবেন। হ্যাঁ, 14 তারিখ শুক্রবারে আপনার একটা রোজা হবে এবং 15 তারিখ শনিবারও একটা রোজা হয়ে যাবে। অর্থাৎ যিনারা রোজা রাখতে ইচ্ছুক, এটা একটা নফল রোজা, যদি আপনি চান রাখতে পারেন। অনেক ফজিলত রয়েছে শাবানুল মুআজ্জামের রোজার। তো আপনি যদি চান আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। রাখলে আপনার নেকি হবে, সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি আতা দেবে, নেকি আতা করবে, আপনার নামায়ে আমল নামাতে সওয়াব লেখা হবে। তো আপনি যদি চান, এটা একটা নফল ইবাদত বা নফল রোজা, আপনি চাইলে রাখতে পারেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এবারে কত রাকাত নামাজ পড়বেন?
তো সম্মানিত শ্রোতাবিন্দু, কমপক্ষে আপনি 12 রাকাত নফিল নামাজ আদায় করতে পারেন। 2 রাকাত করে নিয়ত করে 12 রাকাত, সর্বনিম্ন 12 রাকাত আপনি নামাজ আদায় করতে পারেন। তার মধ্যে আপনি যত পারেন কোনো সমস্যা নেই। কমপক্ষে 12 রাকাত নফল নামাজ, 2 রাকাত করে নিয়ত করে আপনাকে 12 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। মহিলারাও এটা করবেন, মহিলারা বাড়িতে, পুরুষেরা বাড়িতেও করতে পারেন, চাইলে আপনি মসজিদেও গিয়েও করতে পারেন। সম্মানিত শ্রোতাবিন্দু, তো কিভাবে নামাজ পড়বেন সেটা নিয়ে আমি আরো অন্য ভিডিওতে আলোচনা করব, এটাতে জাস্ট বলে দিলাম। এবং অনেকেই বলে যে শবে বরাত পালন করা যায় না বা চলে না, এরকম কোনো কথা নেই। শবে বরাত হাদিসের মধ্যে রয়েছে, ঠিক আছে, লাইলাতুল বরাতের কথা হাদিসের মধ্যে রয়েছে। এবং আপনারা কবরস্থানে গিয়ে দোয়া করবেন, আপনাদের আত্মীয়র জন্য দোয়া করবেন, প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য দোয়া করবেন, প্রত্যেক মুসলিমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সুকুন ও আমনের দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি রিজকের জন্য দোয়া করবেন, আপনার পরেশানির জন্য দোয়া করবেন। আপনি আপনার সমস্যার কথা এই রাতে আপনি যদি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করেন, শেয়ার করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার দোয়াকে কবুল করে আপনার পরেশানিকে দূর করে দেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এবং এই রাতে আপনি যে শুধু নামাজ পড়বেন এমনটাও না, আপনি চাইলে তেলাওয়াতে কোরআন করতে পারেন, আপনি চাইলে কোনো জিকির করতে পারেন, আপনি চাইলে অন্য কোনো আমল করতে পারেন, আপনি চাইলে রোজা রাখতে পারেন, আপনি চাইলে সারা রাত্রি আপনি ইবাদতে কাটিয়ে দিতে পারেন, আপনি চাইলে কোনো একটা মাহফিল করতে পারেন, ওয়াজ মাহফিল নসিহত করতে পারেন, আপনার প্রতি সেটা ডিপেন্ড করবে। তবে কিন্তু এটা করতেই হবে এমনটাও না, যে করতেই হবে এমন কোনো কথা না, ঠিক আছে। তবে যিনারা করবে তেনারাই মনে করবেন এখন বর্তমান সময় তেনারাই ভাগ্যবান, যিনারা শবে বরাত, শবে কদর, শবে মেরাজ এই রাতগুলোতে যিনারা বিশেষ করে ইবাদত করবেন, মনে জানবেন সেই ব্যক্তিগুলাই হচ্ছে ভাগ্যবান ব্যক্তি। তো সম্মানিত শ্রোতাবিন্দু, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই না? আপনারা হয়তো বিরক্ত ধরছেন যে নামাজের কথাই তো বললো না হুজুর, শুধু ভিডিওটাকে লম্বা করে দিচ্ছে। তো তেমনটা না, জাস্ট আমি বুঝিয়ে বলে দিলাম যাতে আপনার বুঝতে কোনো রকমের সমস্যা না হয়। আমি এই চ্যানেলের মধ্যে নিয়মিত খাস কিছু আমল শেয়ার করব, যেগুলো শবে বরাতের রাত্রিতে বা শবে বরাতে যেগুলো করলে অনেক ফজিলত বা অনেক মর্তবাওয়ালা আমল, খাস বিশেষ করে কিছু আমল আমি অবশ্যই এই চ্যানেলে দেব। যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনি জানতে পেরে যাবেন এমন এমন খাস আমি আমল শেয়ার করব, যেই আমল ইনশাআল্লাহ তাআলা আপনার কিসমতকে পরিবর্তন করে দিতে পারবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারবে। আপনাকে যদি কেউ কুফরি, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করে থাকে, এমন সমস্যার মধ্যে যদি আপনি থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কারামে দয়াতে আপনি এই রাতের আমলে আপনি জাদুটোনা, কুফরি কালাম থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। যদি আপনার প্রতি কোনো কুফরি, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক করা যায়, সেটাও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তার জন্য আপনি ভুল করবেন না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবেন, যাতে আমি যখনই এই ব্যাপারে যখনই আমি ভিডিও আপলোড করবো এই চ্যানেলে, তখন আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো যাই হোক, মহান রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আপনাকে সবাইকে এই শবে বরাতের ইবাদত ও বান্দেগি করার তৌফিক দিক। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রোজা রাখার জাজবা দিক, যেন রোজা রাখতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পাঁচওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক, আমাদেরকে শরীয়ত অর্থাৎ কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দিক। এই পৃথিবীর বুকে যেন আমান আতা করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারাও আমিন লিখতে ভুলবেন না, অবশ্যই আমিন লিখবেন, একটু কষ্ট করে লিখবেন, মেহেরবানি করে একটু আমিন লিখে দিবেন। কারণ আমি তো জানি আমার চ্যানেলের মধ্যে অনেক উলামায়ে কেরাম যুক্ত রয়েছেন, অনেক মসজিদের ইমাম যুক্ত রয়েছেন, অনেক তলবায়ে ইজাম যুক্ত রয়েছেন, অনেক আলিম যুক্ত রয়েছেন, তার জন্য অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা আমার চ্যানেলে রয়েছে। আমার চ্যানেলে কোনো এরকম নর্মাল মানুষ নাই, কারণ আমাকে যেভাবে কোশ্চেন করে, আমাকে যেভাবে প্রশ্ন করে, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারি যে এগুলো কোনো সাধারণ মানুষ না। তারপরে তাকে জিজ্ঞেস করলে কেউ আলিম, কেউ ফাজিল, কেউ মুফতিও আমার চ্যানেলের মধ্যে জয়েন্ট হয়ে রয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। আপনারাও কষ্ট করে মেহেরবানি করে আপনারা আমিন লিখে দিবেন, যাতে করে আপনার আমিন লিখার ওসিলাতে আমার মতো গুনেগারের দোয়া যেন কবুল ও মঞ্জুর করে নেয় আল্লাহ। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।